বরিশাল মেডিকেল কলেজ এটা শেরেবাংলার নামে যে মেডিকেল কলেজ, এই শেরেবাংলার নামে কলেজটা 1000 বেডের হবে, ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি আমরা আমাদের একটা পরিকল্পনা আছে যে প্রত্যেকটা বিভাগে আমরা একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করব। ইতিমধ্যে 4টি মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করেছি, এই অঞ্চলেও করব। তবে এখানে একটা কথা আমি স্পষ্ট বলে দিই, কোনো মেডিকেল কলেজকে আমি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব না। বিশ্ববিদ্যালয় হবে সম্পূর্ণ আলাদা, আর বিশ্ববিদ্যালয় হবে গবেষণামূলক, বিশ্ববিদ্যালয় হবে পোস্ট গ্রাজুয়েশন। শুধুমাত্র ক্যাম্পাসে পোস্ট গ্রাজুয়েশন এবং গবেষণা থাকবে, এবং সেখানে শুধু নার্সিং ট্রেনিংয়ের ব্যবস্থা, নার্সিংয়ের শিক্ষার ব্যবস্থাটা থাকবে। এটা সম্পূর্ণ আলাদাভাবে করব। এবং আমরা ঢাকা যে আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আমরা সেভাবে করে দিচ্ছি। আর মেডিকেল কলেজগুলি স্ব এলাকায় বা স্ব বিভাগে মেডিকেল কলেজগুলি থাকবে ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাফিলিয়েটেড, যাতে ওখানকার শিক্ষার কারিকুলাম সুষ্ঠুভাবে হতে পারে সেটা লক্ষ্য রাখা, দেখাশোনা করা, এবং যারা পড়াশোনা করবে তাদের সার্টিফিকেট যাতে পায় বিশ্ববিদ্যালয় থেকে সেই ব্যবস্থা আমরা করে দেব। এভাবে আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাই দেশটা এগিয়ে যাক, আর দেশের মানুষ যেন সেবা পায়। আর ইতিমধ্যে ডাক্তার, নার্স সবই আমরা নিয়োগ দিচ্ছি। তারপরেও দুঃখজনক যে আমাদের উপজেলায় ডাক্তার থাকে না। বরিশালের ওই অঞ্চলে কিন্তু রেল যায়নি। ইতিমধ্যে আমরা পরিকল্পনা নিয়েছি যে আমরা রেল যোগাযোগটা এই পদ্মা সেতু থেকে বরিশাল পর্যন্ত এক পায়রা বন্দর, আমরা ওই বিভাগে যে পায়রা বন্দর করে দিচ্ছি, পায়রা বন্দর পর্যন্ত যাতে রেল সেতু যায় সে ব্যবস্থাটাও আমরা করে দেব। সেই পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমরা ব্রিটিশ সরকার যারা 100 বছর আগে বাংলাদেশে অর্থাৎ এই অঞ্চলে রেল লাইন স্থাপন করেছিল তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, এই ফিজিবিলিটি স্টাডি তারা করে যাচ্ছে। আমরা এখন তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও বিকাশ লাভ করেছে, এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটাকে মানে তথ্য প্রযুক্তির যোগাযোগটা আমরা আরও উন্নত করে দিয়েছি। এভাবে বাংলাদেশটাকে আমরা সার্বিকভাবে উন্নত করে যাচ্ছি। আমরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি রূপপুরে। আমরা বরিশালের বিভাগের বিভিন্ন অঞ্চলে কয়েকটি দ্বীপ অঞ্চল ইতিমধ্যে আমরা সার্ভে করেছি, সেখানে একটি দ্বীপ অঞ্চল আমরা বেছে নেব যেখানে আমরা নতুন আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ভবিষ্যতে করব, সে পরিকল্পনাও আমাদের আছে।